স্যার, এই সেই খারাপ মানুষ যে আমার মাইয়ের দিন দেয় শুধু অন্যায়ভাবে মারে। স্যার, আপনি ওরে ধরে। You are under arrest. স্যার ওয়েট, প্লিজ ওয়েট। খাদিজা, খাদিজা একটু এদিকে আসো না। আব্বা তুমি তুমি কখন আইছো? আমি সেই সকালে আইছি, ওই দারোয়ান আমার ঢুকতে দেয় নাই। বাসায় এত পুলিশ কেন? মিস্টার আদিলের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন এবং জোর করে আটকে রাখার অভিযোগ রয়েছে। ছি, এমন জঘন্য অপবাদ আমার স্বামীর বিরুদ্ধে কে দিল? মিস্টার হামজা, মারে, তুই আমার সাথে চল। এই লোকটার উপযুক্ত শাস্তি পেতে হইব। তুই নিজেই থানায় বাদী হইয়া মামলা দিবি। তুই আমার সাথে চল মা। থামো তো আব্বা, থামো। আল্লাহর দোহাই লাগে থামো। তোমার মতো আল্লাহ ভীরুর লোকের কাছে আমি এটা আশা করি নাই। তুমি কি নিজের মায়ের সংসার ভাঙতে চাও? হামজা সাহেব, এসবের মানে কি? হ্যাঁ, স্যার, আপনি বিশ্বাস করেন, আমার নিজের চোখে দেখছি আমি আমার মাইয়েরে মারতে। স্যার, এই লোকটা আমার মাইয়েরে মারে আর অন্যভাবে নির্যাতন করে। স্যার দেখেন, আমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে টুকটাক ঝাঁঝামেলা তো থাকেই। আমি একটা বিষয় নিয়ে আমার ওয়াইফকে শাসন করছিলাম, স্বাভাবিক একটা ব্যাপার না? আর এছাড়াও আমি পরবর্তীতে ওর কাছ থেকে মাফ চেয়ে নিছি। আর যদি তোমার এখন সেটাতে না হয়, আমি সবার সামনে এখন তোমার কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি। আই এম সরি, আমাকে প্লিজ মাফ করে দাও। যদি তুমি মাফ করতে না পারো, আমাকে দিয়ে দাও প্লিজ। আল্লাহ মাফ করুক স্যার, আমি ওরা মাফ করে দিছি। মিস্টার আদিল আর মিসেস খাদিজা, আই এম এক্সট্রিমলি সরি আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য।